আমরা ড্রাইভিং সিটে বসে কি করব? বসে কি গাড়ি চালাবো না, বসে কি করণীয় আছে সেইগুলো আমরা একটু জেনে নেব, কেমন? তো আমাদের আগে দেখতে হবে গাড়িটা ম্যানুয়াল গিয়ার না অটো গিয়ার। যদি আমাদের ম্যানুয়াল গিয়ার হয় তাহলে ওখানে পায়ের কাছে 3টে পেডাল থাকবে, অ্যাক্সেলেটর, ব্রেক, ক্লাচ। বাম পা দিয়ে ক্লাচকে ফুল চেপে ধরবো, ফুল চেপে ধরে একদম ক্লাসের লাস্ট প্রান্ত গাড়ির মানে ক্লাচ প্যাডেলের লাস্ট প্রান্ত যত দূর যায় ফুল চেপে ধরে আমি সিটটা কী করবো সামনে টেনে নিব, তাই না? সিট অ্যাডজাস্ট করবো কীভাবে এটা বুঝতে পারছেন? ক্লাচ প্যাডেলের সাথে বাম পা দিয়ে, এই যে বাম পা আছে না, ওই যে দেখেন ক্লাচ প্যাডেল দেখা যায় কিনা, ফুল চেপে ধরেন, ফুল চেপে ধরেন, ক্লাচ প্যাডেল চেপে ধরছেন। তো ওখানে দেখা যাচ্ছে না অন্ধকারে, যাই হোক ওই যে বাম পাশে ক্লাচ প্যাডেলটাকে আপনি ফুল চেপে ধরলে কী হবে, আপনার আগে লাগবে না পিছনে লাগবে, মানে সিট কি আগে নিতে হবে না পিছনে নিতে হবে সেটা। এখন সিট কিভাবে কোনটা দিয়ে আগে নেবো, এই যে দেখেন এখানে একটা লক আছে, হ্যাঁ, এটা যদি টানতে এই যে পিছে চলে আসছে, কেমন? এখন এইটাকে টেনে ধরে স্টিয়ারিংকে ধরে সামনে নিয়ে আসতে হবে, নেন দেন, স্টিয়ারিং ধরে টান দেন, লক আর উঠান ভালো করে, এই বাস। এখন আপনার ক্লাচ প্যাডেলকে ফুল চেপে ধরেন, লাস্ট পর্যন্ত যায় যায় না? তাইলে তারপরে যদি অটো গাড়ি হয় ওই ক্ষেত্রে আমরা কি করব? অটো গাড়ি যদি হয় তাহলে ওই ক্ষেত্রে কি করব? ওই ক্ষেত্রে তো ক্লাচ প্যাডেল নাই, আছে নাই, ওটা আছে শুধু অ্যাক্সেলেটর আর ব্রেক। ব্রেকে পা রেখে আমার ইজিলি কমফোর্টেবল যেভাবে লাগে সিটটাকে ওইভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব, কথা বুঝতে পারছেন? তারপরে আমরা ইত্যাদি ইত্যাদি যা আছে, যেমন ডানে বামে ইন্ডিকেটর, হর্ন, লাইট কীভাবে জ্বলে, গিয়ার কোথায়, লুকিং গ্লাস অ্যাডজাস্ট করা, এগুলো আমরা করে নেব। কিন্তু সিট অ্যাডজাস্ট করার পরের কাজটা কি? সিট অ্যাডজাস্ট করার পরের কাজটা আমাদের 3টে লুকিং গ্লাস, এইটা আমাদের কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। ডানে এবং বামে লুকিং গ্লাস ঠিক আছে কিনা, স্পষ্ট দেখা যায় কিনা সেটা দেখে নেব। এই যে ব্যাগের পিছনে যে দেখবো সে এই লুকিং গ্লাসটা স্পষ্ট দেখা যায় কিনা এগুলো দেখে নেব। তারপর আমরা সিট বেল্ট বাঁধবো, সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট করার পরে একটু গাড়িকে কী করবো, সময় দেবো, 1-2 মিনিট সময় দেবো, ইঞ্জিনটা গরম হওয়ার জন্য, লুব্রিকেন্টটা ইঞ্জিনে সার্কুলেশন হওয়ার জন্য, হ্যাঁ, এইগুলো মেনটেন করে তারপর আমরা গাড়ি চালানো শুরু করবো। ওকে, আল্লাহ হাফেজ।